ছায়া পাহাড়ি গ্রামে ছোট ছোট কাঁচা ঘর। সূর্যের আলোতে মাঠে ছেলেরা খেলছে। নাবিল দৌড়ে বেড়াচ্ছে। তার বাবা কাঠ কাটছে। মা উঠানে বসে চাল ঝাড় দিচ্ছে। সন্ধ্যার অন্ধকারে রমিজ চাষি চিৎকার করছে, আমার বোন হারিয়ে গেছে। গ্রামের লোকজন দুশ্চিন্তায়। একজন বলেন, ও নিশ্চয়ই ভূতের জঙ্গলে গেছে। চন্দ্রালোকের নিচে গ্রামে চটলা। নাবিল বলে, আমি যাব, মায়াকে ফিরিয়ে আনব। গ্রামের বড়রা প্রথমে হাসে, কিন্তু পরে অবাক হয় তার আত্মবিশ্বাস দেখে। নাবিল এক ব্যাগে কিছু শুকনো খাবার, পানির বোতল নিয়ে রাতের অন্ধকারে বের হয়। কুয়াশায় ঢাকা জঙ্গলপথ, দূরে প্যাঁচা রাখছে। নাবিল ধীরে ধীরে এগোয়। নাবিল ভাঙা বাঁশের সাঁকো পার হচ্ছে। নিচে নদীর স্রোত। হঠাৎ বুনো শিয়াল সামনে দাঁড়ায়। সে চুপ করে দাঁড়িয়ে থাকে, ধীরে পাশ দিয়ে যায়। এরপর ঝড় ওঠে, পথে গাছ পড়ে। তবুও সে সামনে। নাবিল গুহার ভেতর আলো জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটে। হঠাৎ মায়ার কান্না শুনতে পায়। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আমি তোমায় নিতে এসেছি। নাবিল কাঁধে মায়াকে নিয়ে হাঁটছে। হঠাৎ বৃষ্টিতে সে পিছলে পড়ে যায়। হাত কেটে যায়, কিন্তু উঠে দাঁড়ায়। বলছে, ভয় পেও না, আমি আছি। ভোরবেলায় গ্রামের প্রান্তে নাবিল ও মায়া ফিরছে। সকলে দৌড়ে আসে। মায়ার ভাই কাঁদছে, পেছনে সূর্য উঠছে।